হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি বাড়িতে হঠাৎ করে একটুখানি সবাই চিকেন বল খাবো বলছে। তা কি করব, অল্পই চিকেন আছে, নিয়েছি এই রকম হাড় ছাড়া 250 গ্রাম চিকেন। আমি এটাকে এই রকম রসুন, আমার 250 গ্রাম আছে, তাইতে আমি এরকম রসুন ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা মাপ করে দেবো, রেখেছি এখানে বেশি। একটা ছোট পেঁয়াজ নিয়েছি। এর সাথে অল্প নুন দিয়ে একটা পেস্ট করে নেব টাইট করে। তারপর আস্তে আস্তে সব কিছু মেশাবো। আমি এই রকম একটা মিক্সি বোল নিলাম। মিক্সি বলে চিকেনটা দিয়ে দিচ্ছি। হাড় নেই কিন্তু, হ্যাঁ, চিকেনটার আপনাদের যদি বাড়িতে চিকেন থাকে, হাড় ছাড়িয়ে নিয়ে যে অংশগুলো মাংসের আছে সেটা দিয়েও করে নিতে পারবেন। সব সময় তো বোনলেস কিনে আনা বা সম্ভব হয় না, বা হঠাৎ প্ল্যানে হয় না, তখন এইভাবে করে নেবেন। আমি এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি লঙ্কা এখন দিয়ে বাটবো না, বেশি ঝাল হয়ে যাবে। আমি এখন 2টো লঙ্কা দিলাম, ঝাল কম খেলে আরও কম দিতে পারেন। রসুনটা দিয়ে দিচ্ছি। চিকেনের তো এই বলটলে একটু রসুনটা ভালো লাগে। রসুনটা প্রায় দিলাম, গোটা একটা রসুনই দিয়ে দিয়েছি। আচ্ছা, এই আদা দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে আর কিছুই দেব না, এইটাকে একটা ঘন করে পেস্ট করব। তারপর আমি মূল রান্না শুরু করব। এবারে হয়ে গেছে পেস্ট, এই যে একদম এইরকম পেস্ট হয়ে গেছে। এটাকে এবারে আমি এই বলে ঢালবো। একদম পরিষ্কার করে ঢেলে নিলাম। এর ভেতরে এবার সব মেশাবো। একটু ভালো করে কাছিয়ে নিচ্ছি, নষ্ট কিছুই করা যাবে না, সলিড চিকেন না। যেসব কাছিয়ে নিলাম, নিয়ে এবারে আমি পরপর সব রেডি করছি। আচ্ছা, চিকেন হয়ে গেল এরকম। এর ভেতরে আমি একে একে কী কী মেশাচ্ছি আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দিচ্ছি আমি টমেটো সস 1 টেবিল চামচ। পরে চেঁচে নেব যেটুকু আছে। এইটা দিচ্ছি অয়েস্টার সয়া সস 1 টেবিল চামচ। এটা খুব থিক, দিতে একটু পড়তে একটু সময় নেয়। এটাও আমি চেঁচে আরও পরিষ্কার করে দিচ্ছি। এইটা দিচ্ছি ডার্ক সয়া সস, এটাও দিচ্ছি 1 টেবিল চামচ। এটা দিচ্ছি রেড চিলি সস, এটা দিচ্ছি 1 টিস্পুন, হ্যাঁ, রেড চিলি সসটা। আপনারা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, এটা আমার একটা অনুরোধ বিশেষ। এইবার দেবো নুন। নুন কিন্তু খুব কম মাপে দেবো, কারণ আমি সস দিয়েছি, সসে নুন থাকে। খুব নুন হয়ে গেলে বাজে লাগবে। দিয়ে এইবার আমি এগুলোকে একটা ছোট 1 চা চামচ ভিনিগার, আমি হোয়াইট ভিনিগার নিয়েছি। এইবার আমি এটাকে প্রথমে একটুখানি মিলমিশ করাবো, তারপর হাত দিয়ে ভালো করে মাখবো। আগে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, কি সুন্দর কালারটা হচ্ছে না? খুব ভালো। দেখুন, বাড়িতে যা থাকবে তাই দিয়ে একটা একটা সস যদি এদিক ওদিক হয় কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু ওটা করা যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা জিনিস কিন্তু দিইনি, দেবো, সেটা হচ্ছে গোলমরিচটা। আমি এটাকে না আগে একটু মিশিয়ে নিতে চাইছি, সবটা মিশিয়ে নিয়ে তারপরে গোলমরিচটা দেবো। গোলমরিচ না দিলে ঠিক, আবার যে ইন্ডিয়ান চপ, চাইনিজ চপ, যাই হোক, গোলমরিচ কিন্তু একটু চপের সাথে ভালোই যায়, তাই না? কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এই দুটোর গন্ধ না খুব ভালো লাগে চপের ক্ষেত্রে। মাখাটা হোক ভালো করে। বেশি 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
এটা দিয়ে এবারে আমি মাখবো। এবার হাত লাগাবো, হাত না লাগালে হয়। ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আচ্ছা, এটা এরকম মেখে নিয়েছি। এইবার আমি এর ভেতরে আপনারা চাইলে ব্রেড মানে পাউরুটি দিয়ে করতে পারেন, আমি ব্রেড ক্রাম দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য, একটু বাইন্ডিং লাগবে। দিয়ে মাখবো। এটা কিন্তু পাউরুটি দিয়েও ভালো হয়, পাউরুটির ধারটা কেটে পাউরুটি দিয়ে একসাথে মাখিয়ে নিলে একটু আন্দাজ করে নেবেন এটা হাতেতে, হ্যাঁ, যে কতটা লাগবে। এটা ঠিক ওই এত চামচ আমি ঠিক কায়দা করতে পারি না আর কি। আমার মনে হয় এক সময় 4 চামচ লাগলো, কোন সময় 5 চামচ লাগলো, তাই এটা একটু আন্দাজ করে নেবেন। আমার তো মনে হলো আমার 5-12 চামচ লেগে গেল এটাতে। এই বাইন্ডিংটা এবারে ভালো হয়ে গেল, এই যে সুন্দর বাইন্ডিংটা হয়ে গেল না। এই যে একটু মেখে নিই, বিস্কুটের এগুলো ভালো করে ভেতরে ঢুকিয়ে দিই। আমি আর 1 চামচ রেড চিলি সস দিলাম। আমি ওই কাঁচা লঙ্কাটা দিলাম না, আমি পুরোটা সসে করছি বলে আমি আর 2 চামচ কিন্তু রেড চিলি সস দিলাম, ঠিক আছে। দেখুন টাইট করে কি সুন্দর মাখাটা হয়ে যাচ্ছে, মাখাটা দেখেছেন একদম, কালারটাও কি সুন্দর এসছে। আপনারা চাইলে এর ভেতরে এটাও দিতে পারেন, পেঁয়াজ শাকও দিয়ে দিতে পারেন আর কি, স্প্রিং অনিয়ন। হলো, এইবারে আমি হাতে একটু হালকা তেল লাগাবো। তেল লাগিয়ে এরকম করে বা কায়দা করে যদি এরকম স্পুনে করে করে তুলে দেওয়া যায়, এই যে হয় না একটা স্পুন এরকম তুলে নিয়ে এরকম করে এরকম ছেড়ে দেওয়া, একটা শেপের হয়, সেরকম শেপটা ওরও করতে পারেন চাইলে, ইচ্ছে করলে এইরকম শেপ ধরে ধরে। আমি সেটার ভেতরে যাব না, আমি একদম আমাদের ঘরোয়া করব। এই রকম করে দাঁড়ান হাতটা করে নিই, আমি একদম হাতটাকে এরকম নেব। দেখুন গোল্লাটা কি সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এরকম করে গোল্লা করব, করে একটু কোটিং করে কর্নফ্লাওয়ারটা গুলবো এখন, কোটিং করে তারপরে ছেড়ে দেবো। গোল্লাটা আমি দেখিয়ে নিচ্ছি, এই রকম পজিশানও হবে, হ্যাঁ, যে একদম গোল্লাটা থাকবে। পাউরুটি দিয়ে হোক, ব্রেড ক্রাম দিয়ে হোক, মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে হোক, যাই দিয়ে হোক, জিনিসটা দাঁড়াবে কিন্তু এই রকম। তাহলে ভালো করে ভাজাটা হবে, খেতেও ভালো লাগবে। একটা বাসন নিয়ে নিলাম, ওর ভেতরে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। চার চামচ মতন দিচ্ছি, তারপরে যা লাগবে লাগবে। আচ্ছা, এখানে আমি এরকমভাবে না শক্ত না ঘন, এই না ঘন না পাতলা করে যেরকম হয় সেরকম এই এটা গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে, খুব ঘন করা যাবে না, এতগুলো করতে করতে তখন খুব ঘন হয়ে যাবে। আবার খুব যে একেবারে গায়ে লাগবে না এরকমও না, করে করে নিয়েছি। এর ভেতরে আমি একটু সামান্য একটুখানি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেব একটুখানি অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প করে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুললাম। আমার দেখানো হয়নি, আমি একটু অল্প একদম 1 চিমটে একটু গোলমরিচও দিয়েছি, পেপার, ব্ল্যাক পেপার। কালারটা কি সুন্দর এলো না? এই আমার হয়ে গেল তৈরি, মানে প্রিপারেশনের প্রথম ধাপ। এবার মূল ধাপে যাব। এইবার আমি আমার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, এই একটা করে এরকম গোল্লা নিচ্ছি, নিয়ে এই ডিপ করে দিলাম, ডিপ করে ব্রেড ক্রাম্বে দিয়ে জাস্ট হালকা, খুব কঠিন না, হ্যাঁ, মোটা না হয়ে যায়। এই বলে খুব মোটা হলে ভালো লাগবে না। এই নিয়ে এই রেখে দেব।
কয়েকটা নিচ্ছি। যতক্ষণ হাতে তেলটা থাকবে, তেল লাগবে না, যখন তেলটা মনে হবে কমে গেছে তখন তেলটা দিয়ে আবার এরকম করেও হয়, এরকম করেও হবে, কোনো অসুবিধা নেই। আমার তো এরকমই হয়ে যাচ্ছে। নিলাম। এরকমভাবে সব কটা বানিয়ে নিচ্ছি। এই রকম আমি বল গড়ে নিয়েছি, একটু ছোট বড় হয়েছে, সবগুলো যে সমান মাপ হয়েছে তা না। আমি এবারে ভাজতে আরম্ভ করব। কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তেল খুব আগুন গরম করব না, তেল একটু গরম হয়ে আসা মাত্র আমি বল ছাড়তে আরম্ভ করব, যাতে ভেতরগুলো ভালো করে সুন্দর করে ভাজা হয়। আমি তেলটা একটু হালকা গরম হয়েছে, এখন আমি একটা একটা করে ছেড়ে দেব বলগুলো। একসাথে বেশি দেব না, একসাথে বেশি দিলে না তেল বসে যায়। একটু তেলটা হালকা গরমের সময় থেকে আমি এটা দেব। এই যে হালকা হালকা গরম হচ্ছে, সবে গরম হচ্ছে। এইভাবেই করবেন। হ্যাঁ, গরম হলে তবে কিন্তু আমি উল্টোবো, এইভাবে করতে করতে তেল গরম হতে হতে। এই যে ভাজা হচ্ছে, যখন এক পিঠ ব্রাউন হবে তখন আবার আমি এটাকে অপোজিট করে দেবো। আজ এখন ফুল ফ্লেমে আছে। তুলে নিচ্ছি, সুন্দর কালার এসছে। এবার আঁচ একদম নামানো আছে, আর এক প্রস্থ দিয়ে দিচ্ছি। এবারেও কিন্তু আঁচ এখন কমিয়ে দিয়েছি, দেওয়ার সময় কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজাটা হবে, তখন উল্টোবো। সেকেন্ড রাউন্ড দিলাম, আর এক পাটও ভাজা হয়ে গেল, তুলে দিচ্ছি। আমার আরও বাকি আছে, আপাতত এইগুলোকে তুলে আবার এক প্রস্থ দেব। আবার গ্যাসের আঁচটা কমিয়ে দেব, দিয়ে আবার কটা ছেড়ে দেব। এটা আপনাদের মাপের ওপরে, আপনারা যদি চান তো 4টা করতে পারেন, চাইলে 40টা করতে পারেন, সেটা তো যার যার মাপ। এই যে এইগুলো একটু বড় গোল্লা হয়ে গেছিলো, আমার বললাম না মাপে একটু গোলমাল হয়েছিল, এইগুলো একটু বড় গোল্লা হয়ে গেছিলো। ছোটো গোল্লাগুলো বেশ এক মাপের হয়েছিল, আর বড়ো গোল্লাগুলো আরও আছে, বড়োগুলো বেশ একটু বড় বড় হয়ে গেছিলো। এটা কম আছে, এবারে আমি হতে দিচ্ছি, এটা হোক। এই যে দেখুন আমার এই চিকেন বল কীরকম হলো। অবশ্যই করে আমাকে জানাবেন, আপনারা বানাবেন। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যা যেরকম মন্তব্য হয় সেই রকম কমেন্ট আমায় করে জানাবেন। খুব ভালো থাকবেন। আজ আমি আসি।